বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সলিউশন বাই রূপাচারের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগত। ধারাবাহিক সমাধানে আজকে আমরা 8.2 নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি 8.2 এর সর্বশেষ নং প্রশ্ন 10 নং প্রশ্নটি আমরা সমাধান করব। এইবারে কয়েকটি প্রশ্ন আমি সমাধান করি নাই, কারণ এইগুলা ইম্পর্টেন্ট না, আমাদের পরীক্ষার সচরাচর এই ধরনের প্রশ্নগুলো আসে না, সুতরাং এই প্রশ্নগুলো আমি একটু স্কিপ করছি। বোর্ড কোয়েকশনে যদি আসে, আমি যখন বোর্ড কোয়েকশনের প্রশ্নগুলো সমাধান করব তখন এই প্রশ্নগুলোকে আমরা সমাধান করব। অনুশীলনী থেকে আমরা যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলা পরীক্ষায় আসে, ওইগুলোই সমাধান করার চেষ্টা করছি। তাহলে চলো কথা না বাড়িয়ে মূল ক্লাসে চলে যাই। আমাদের 10 নং প্রশ্নে কি বলা হয়েছে? 10 নং প্রশ্নে বলা হয়েছে tan θ plus sec θ equal to x হলে দেখাও যে sin θ equal to x square minus 1 x square plus 1। তাহলে আমাদের একটা মান দেওয়া আছে, ওইটা থেকে আমাদের sin θ এর মান নিয়ে আসতে হবে x square minus 1 x square plus 1। তাহলে অঙ্কটা আমরা শুরু করি। দেওয়া আছে কি tan θ plus sec θ equal to x। এখন আমি আগেই বলছিলাম যে আমরা একটা প্যাটার্ন ফলো করব। আমাদের যখনই আনসার দেওয়া থাকবে অর্থাৎ কি মান নিয়ে আসতে হবে ওইটা আমরা জানি, তখন আনসারটা একটু খেয়াল করবো। আনসারটা খেয়াল করলে আমরা দেখি এখানে কি নিয়ে আসতে হবে, sin θ দেওয়া আছে, tan θ sec θ নিয়ে আসতে হবে sin θ। তাহলে tan আর sec টা তো আমার রাখার কোনো প্রয়োজন নেই। আমরা প্রথমে কি করব, tan এবং sec টাকে পরিবর্তন করে নিব। তাহলে tan θ সমান লিখতে পারি, যেহেতু আমরা sin θ নিয়ে আসতে হবে, sin θ সূত্রটা লিখবো tan θ সমান sin θ বাই cos θ, আর sec θ সমান লিখতে পারি 1 বাই cos θ ইকুয়াল টু x। এখন যেহেতু ভগ্নাংশের যোগ চলে আসে, আমরা যোগটা করি। cos θ এবং cos θ লসাগু আসবে কত, cos θ। আমরা ভগ্নাংশের যোগের নিয়মটা জানি, হর গুণাল লসাগু, প্রথমে হর গুণাল লসাগু, হর দিয়ে ভাগ, লবের সাথে ভাগফল গুণ। তাহলে হরটা কত, cos θ, cos θ দিয়ে যদি আমরা cos θ কে ভাগ করি কত আসবে 1, 1 into sin θ সমান কত আসবে sin প্লাস cos θ দিয়ে যদি cos θ কে ডিভাইড করে আসবে কত 1, 1 into 1 সমান। দেখো আমরা আনসার দেখে প্রথমে বুঝতে পারছিলাম যে আমাদের sin নিয়ে আসতে হবে। আমরা অনুপাতগুলোকে sin cos এ চেঞ্জ করলাম, চেঞ্জ করে ভগ্নাংশ চলে আসছে, যোগ করে দিলাম। এখন কি করব, এখন আমরা কি করব, কি করতে হবে, আবার আমরা আনসারটা যাব। দেখো এখানে কি আছে, ডিফারেন্ট x এর উপরে একটা স্কয়ার আছে। আমাদের x এর উপরে কি স্কয়ার আছে, এটার উপরে দেখো আমরা স্কয়ার আছে। আমাদের তো আনসার যদি নিয়ে আসতে তাহলে x এর উপরে স্কয়ারটা মাস্ট বি আনতে হবে। তাই আমরা এখন কি করব, আমরা যে x এর উপরে স্কয়ারের জন্য উভয় পক্ষটাকে বর্গ করব। হোল স্কয়ার x স্কয়ার কি করলাম, ডান পক্ষ এবং বাম পক্ষটাকে বর্গ করে নিলাম। এখন এইটাকে যদি আমরা বর্গ করি তাহলে এইটা উপরের রাশিতে যেহেতু প্লাস আছে তাকে পৃথকভাবে স্কয়ার করা যায় না, এটাকে আমরা লিখতে পারি 1 প্লাস sin θ হোল স্কয়ার, হোল স্কয়ার আকারেই রাখতে হবে। এবং 1 প্লাস sin θ লিখলাম কারণ cos θ সমান হলো 1 মাইনাস sin স্কয়ার θ। cos স্কয়ার θ সমান কি 1 মাইনাস sin স্কয়ার θ। যেহেতু cos স্কয়ার এর সূত্রটা বসানোর পর 1 টা সামনে থাকবে, এখানে তো প্লাস আকারে আছে, যে কাউকে আগে দিলেই হবে, আমরা একটু সামনে লিখলাম 1 প্লাস sin θ হোল স্কয়ার, আর cos স্কয়ার করলে হবে cos স্কয়ার θ। তাহলে 1 প্লাস sin θ হোল স্কয়ার, cos স্কয়ার সমান লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার θ। এগুলো কি থাকবে, এখন আমরা 1 মাইনাস sin θ সমান কি লিখব, 1 মাইনাস sin স্কয়ার। এটাকে যদি বীজগণিতের সূত্রতে নিয়ে আসি, 1 এর উপরে যদি স্কয়ার দেই a স্কয়ার মাইনাস b স্কয়ার, কোন সূত্র আসবে, a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি, a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b। আর এখানে কি চলে আসবে, a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার সূত্র কি হবে 1 প্লাস sin θ মানে a প্লাস b ইনটু a প্লাস b। অনেকটা a স্কয়ার মতো, a স্কয়ার সমান কি লিখি আমরা, a স্কয়ার ইনটু a ইনটু a, a স্কয়ার সমান কি লিখি a ইনটু a। তাহলে 1 প্লাস sin θ হোল স্কয়ার সমান লিখতে পারি 1 প্লাস sin θ ইনটু 1 প্লাস sin θ। তাহলে দেখো 1 প্লাস sin θ 1 প্লাস sin θ কেটে যাবে, তাহলে থাকবে কত
ইকুয়াল টু কত এক্স স্কোয়ার। তাহলে কাটাকুটির পর কত থাকবে 1 প্লাস sin থিটা, নিচে কত থাকবে 1 মাইনাস sin থিটা ইকুয়াল টু এক্স স্কোয়ার। এখন আমাদের দুইটা সাইন চলে আসছে, একটা সাইন নিয়ে আসতে হবে। সেই সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস 1। উপরে নিচে সেম জিনিসটা প্লাস আকারে তখনই আসে যখন আমরা যোজন বিয়োজন করে থাকি। এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস 1, উপরে বিয়োগ নিচে যোগ, তার মানে এটা যোজন বিয়োজন করে নিয়ে আসতে হবে। এবং যোজন বিয়োজন করার সময় আমাদের মনে রাখতে হবে লবটাকে মাস্ট বি সামনে রাখতে হবে। আমি যোজন মানে হচ্ছে লব যোগ হর, বিয়োজন মানে কি লব থেকে হর বিয়োগ। যোজনের সময় লবটা সামনে থাকবে, বিয়োজনের সময় লবটা সামনে থাকবে। তাহলে লবটা তো থেকে উপরে, আমার এক্স স্কোয়ার যদি সামনে থাকে এটা উপরে আছে, তাহলে কোনো সমস্যা নেই, আমরা যোজন বিয়োজন করতে পারবো। তাহলে এখন আমরা যোজন, উপরে কি আছে মাইনাস, তার মানে উপরে করতে হবে বিয়োজন, নিচে আছে প্লাস, তারপর মানে নিচে করতে হবে যোজন। তাহলে আগে করবো বিয়োজন, তারপর করবো যোজন। বিয়োজন মানে কি লব বিয়োগ হর। এখন হরটা যে আমরা লিখবো, উপরে লব আছে 1 প্লাস sin থিটা, নিচে হর আছে 1 মাইনাস sin থিটা। 1 মাইনাস sin থিটা লেখার জন্য তার সামনে কি আছে মাইনাস, যেহেতু সামনে মাইনাস আছে আমরা প্লাস 1টা হয়ে যাবে -1 আর মাইনাস sin থিটা হয়ে যাবে প্লাস sin থিটা। আমরা বিয়োজন করার সময় মনে রাখবো হরটার চিহ্নগুলো পরিবর্তন হবে। যোজনের ক্ষেত্রে এরকম হবে না, কারণ জাস্ট প্লাস থাকলে কোনো চিহ্নের কোনো পরিবর্তন হয় না। বাম পক্ষকে যোজন বিয়োজন করলে ডান পক্ষটাকেও করতে হবে। তাহলে এক্স স্কোয়ার নিচে কথা আছে 1 লব মাইনাস হর লব বিয়োগ হর। তাহলে দেখো প্লাস 1 মাইনাস 1টা কেটে যাবে, প্লাস sin থিটা মাইনাস sin থিটা কেটে যাবে। sin থিটা যোগ করলে 2 sin থিটা, 1 1 যোগ করলে কত হবে 2, এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস 1, 2 2 কেটে গেল, sin থিটা ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে এই আমাদের নির্ণয় রাশিটা বা মানটা চলে আসলো sin থিটা ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস 1 দেখানো। তাহলে এর মাধ্যমে আমাদের 8.2 এর অঙ্কের সমাধানগুলো শেষ হয়ে গেল। সামনের ক্লাসে বা সামনের ভিডিওতে আমি 8.3 এর প্রশ্নগুলোর সমাধান স্টার্ট করবো। তাহলে যদি 8.3টা ভালোভাবে বুঝতে চাও, প্রথম ক্লাস থেকে ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখবা, তাহলে ইনশাআল্লাহ 8.2 এর মধ্যে কোনো প্রবলেম থাকবে না। 8.2 8.3 8.3 এর ক্লাস নিব, 8.3টা নেক্সট দিন থেকে আমরা কি করবো 8.3 এর ক্লাস নিব। প্রথম থেকে যদি ধারাবাহিকভাবে 8.3 এর প্রত্যেকটি অঙ্কগুলোর সমাধান দেখতে ভিডিওগুলো নিয়মিত দেখো, তাহলে ইনশাআল্লাহ 8.3 হয়ে যাবে। তাহলে যদি ভিডিওটি ভালো লেগে থাকে ক্লাসটি বুঝে পারছেন, ধন্যবাদ।